হিরো বছরাপাড়া, ওনলি অথরাইজড ডিলার অফ হিরো মোটর কর্পোরেশন লিমিটেড, জলপাইগুড়ি। এখানে পাবেন হিরো সমস্ত রকম মোটরসাইকেল এবং স্কুটার। আকর্ষণীয় পুজোর অফার পেতে আজই চলে আসুন আমাদের কাছে। আমাদের ঠিকানা আনন্দ হিরো বছরাপাড়া। ফোন নাম্বার 7574827120। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে প্রতিটি জিনিসের কেনা এবং বুকিং এর উপর রয়েছে নিশ্চিত উপহার ও ডিসকাউন্টের সাথে পাবেন ফিনান্স ফেসিলিটি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার, জলপাইগুড়ি, কৃষ্ণা প্লাজা, বেগুনটারি, জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা অপোজিট তারঘেরা গ্রাউন্ড। বর্তমানে জলপাইগুড়িতে খোলা বাজারে আলুর দাম 40 থেকে 45 টাকা কেজি। শুক্রবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে মিড ডে মিলে বিতরণ করা আলুর দাম বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে করার আবেদন জানানো হয় জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। সংগঠনের সদস্যরা অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের এক সদস্য জানান, সরকার মিড ডে মিলের আলুর জন্য প্রতি কেজির দাম দিচ্ছে 35 টাকা, যেখানে খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি। এর ফলে আমাদের অনেকটাই ভর্তুকি দিতে হচ্ছে। তাই আলুর দাম বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে করার দাবি জানিয়েই আমাদের আজকের এই কর্মসূচি। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে যে মিড ডে মিলের চাল আলু বিতরণ করা হবে আগামী সোমবার থেকে, তো আমাদের আপিল ছিল আজকে ডিএম জেনারেলের কাছে এলাম যে আমাদের আলুর দাম বর্তমান বাজারে যা চলছে সেইভাবে যাতে দামটা দেওয়া হয়। আমরা এখানে দাবি রেখেছি 40 থেকে 45 টাকার মধ্যে আলুর দামটা করলে আমাদের ভালো হয়, কেননা ক্যারিং কস্ট আছে প্লাস প্যাকেজিং আছে। তো আর এছাড়াও এখনও ছোলা বিভিন্ন ডিলারের কাছে পৌঁছয়নি, সেটা যাতে অতি দ্রুত 2-1 দিনের মধ্যে আসে ছোলাটা, সেটাও আমরা বললাম ওইখানে। তো বিশেষ করে আমরা আলুর দামটা বৃদ্ধি করার জন্যই আমরা দাবিটা রেখেছি। বাজারে আলু কত দাম এখন? বাজারে খোলা বাজারে যেটা দাম 40-42 টাকা চলছে, হ্যাঁ, কোনো জায়গায় 45 টাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন গ্রামগঞ্জে। তো আমাদের দূর দূরান্তের যে স্কুলগুলো আছে আর কি, সেই স্কুলগুলো তো সেই খোলা বাজার থেকেই কেনে, কিন্তু গভর্নমেন্ট যদি 35 টাকা দেয় তাহলে অনেকটা ভর্তুকি আমাদের দিতে হচ্ছে শিক্ষক। সেটা যাতে বৃদ্ধি করা যায় আলুর দামটা মার্কেট ভ্যালু অনুযায়ী, তাহলে আর কি আমরা শিক্ষক উপকৃত হবে। পাশাপাশি যেটা মিড ডে মিলটা বিতরণ করতে আমাদের সহজ হবে। কি বললেন উনি বললেন এটা উনি দেখছেন ব্যাপারটা, অতি দ্রুত কলকাতার সঙ্গে আজকে কথা বলে রেটটা বাড়ানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা করে উনি জানাবেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জলপাইগুড়ি শহর লোকাল কমিটির পক্ষ থেকে শুক্রবার জলপাইগুড়ি টাউন স্টেশনের স্টেশন মাস্টারের কাছে অবিলম্বে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবিতে চিলাহাটি হয়ে বাংলাদেশ হয়ে কলকাতার ট্রেন পরিষেবা অবিলম্বে চালুর দাবিসহ আরও বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক প্রদীপ দে, জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার, পাভেল মুকুটি, শুভময় ঘোষ, কঙ্কন রায় চৌধুরী, অর্ঘ্যজ্যোতি সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে জলপাইগুড়ি শহর লোকাল কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনে ডেপুটেশন দিতে এসেছে। রেল বন্ধ, যোগাযোগ ব্যবস্থা শেষ, জলপাইগুড়ি শহরের যা যা ট্রেন ছিল তিস্তা তোর্ষা বাতিল হয়ে গেল, সুপারফাস্ট নেই। একজন মানুষ যদি অসুস্থ হয় সেই অসুস্থ রোগীকে বাইরের চিকিৎসা করতে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। লোকাল ট্রেন বন্ধ হয়ে আছে, যারা ডেলি প্যাসেঞ্জার, যারা শিলিগুড়িতে কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, ছাত্ররা যারা শিলিগুড়িতে পড়েন, তাদের জীবন ক্রমে দুর্বিষহ হয়ে উঠেছে। এবং সর্বোপরি বলা চলে জলপাইগুড়ি শহরের সঙ্গে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে আজকে আমরা জলপাইগুড়ি টাউন স্টেশন ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। ওনাকে জানাতে এসেছি যে যদি অবিলম্বে হলদিবাড়ির থেকে শিলিগুড়ি জংশন অবধি যে লোকাল ট্রেন সেটা চালু না হয়, যদি তিস্তা তোর্ষার যে 4টা বগি জলপাইগুড়ি টাউন হয়ে যেত, সেই 4টা বগির পরিবর্তে গোটা তিস্তা তোর্ষা ট্রেনকে যদি হলদিবাড়ির থেকে চালু না করা হয়, যদি দার্জিলিং মেলকে হলদিবাড়ির থেকে চালু না করা হয়, আমরা আরো জলপাইগুড়ি শহরের মানুষের জন্য ডিওয়াইএফআই আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আপনার নাম আর পরিচয়? আমার নাম সাম্য সরকার, আমি ডিওয়াইএফআই একজন সদস্য। জলপাইগুড়ি
পুলিশের তরফ থেকে শারদ সম্মান বিতরণ অনুষ্ঠান 2020 অনুষ্ঠিত হল শুক্রবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস ভবনে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি সহ আরও অনেকে। এদিনের বক্তব্যে জলপাইগুড়ির জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি আসন্ন কালী পূজা, দীপাবলি, ছট পূজা উপলক্ষে জেলাবাসীকে আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি সচেতনভাবে পূজা কাটানোর আবেদন রাখেন। এদিনের অনুষ্ঠানে শারদ সম্মান প্রাপক ক্লাব সংগঠনগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুজোর আগে একটা মিটিং হয়েছিল পুজোর বিষয় নিয়ে, সেখানে আমরা অনেকগুলো আপনাদের কাছে আবেদন রেখেছিলাম ভালো করে পুজো কাটানোর জন্য। তার সঙ্গে কিছু আমাদের আবেদন ছিল রিগার্ডিং বিসর্জন নিয়ে, আপনারা ওটা নিয়ে অনেকটা সহযোগ করেছেন। ওই সহযোগ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রয়েছে। আমি আশা করবো সেই সহযোগটা আপনারা এই কালী পুজোর সময়ও আপনারা এক্সটেন্ড করবেন আর ভালো করে পুজো কাটাবেন। তো আপনাদেরকে এই আগাম যে আপনার কালী পুজো রয়েছে, ছট পুজো রয়েছে, ওটা নিয়ে আমি শুভেচ্ছা জানাই আর আশা করি আমি ভালো করে থাকবো। থ্যাংক ইউ। পিছনে যা বাবান খেতে আয়। হ্যাঁ মা আসছি, তুইও চল। ও কি রে মিতা, পল্টু কি আমার ছেলে না? আমি তো পল্টুরও মা। আয় তো পল্টু, আজ আমি তোদের দুই বন্ধুকে একসাথে খাইয়ে দেব। আজ আমি পুরো পরিবারের জন্য রেঁধেছি রঙ্গিত চালের পোলাও। রঙ্গিত রাইস, বাংলার ঘরে ঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। হোটেল অতিথি, এখানে চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুরি রকমারি খাবারের সম্ভার রয়েছে। এছাড়াও রয়েছে পার্কিংয়ের সুবন্দোবস্ত। হোটেল অতিথি, এখানে ফুডিং, লজিং এবং বারও রয়েছে। আমাদের ঠিকানা হোটেল অতিথি, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122723 7356543464। জেড ক্যাফে অ্যান্ড পাব সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে পরিবার ও বন্ধুদের সাথে চলে আসুন। এখানে মকটেল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের জন্য মাল্টি কুইজিন এই রেস্তোরাঁয় যোগাযোগ করতে পারেন। হোম ডেলিভারির ব্যবস্থা সহ লিফটেরও ব্যবস্থা রয়েছে এখানে। জেড ক্যাফে অ্যান্ড পাব, কসমো সার্কিট, 4th ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 9775566922 এবং 7001028025।